আসসালামু আলাইকুম। আমরা আজকে বস্তুর ধর্ম ও তরঙ্গ যে অধ্যায়, বিশেষ করে যে কোর্সটি অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞানের, তার যে মহাকর্ষগতম অধ্যায়, তার একটি অংশ হচ্ছে একটা পৃথিবীর কেন্দ্রগামী যদি একটা সুড়ঙ্গ করা হয়, আর সেই সুড়ঙ্গ দিয়ে যদি আমরা একটা বস্তু ফেলে দিই, তাহলে সেই বস্তুর গতিটা কেমন হবে? খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং তার জন্য একটা সমীকরণ বের করা যেতে পারে, এবং তার মোশন কেমন হবে, মোশনটা আমরা দেখাবো। তার মোশনটা হবে পর্যাবৃত্তিক, স্পন্দন গতির মতো। তাহলে তার নিশ্চয়ই একটু পর্যায়ক্রম থাকবে, সেই পর্যায়কালে একটা সমীকরণ বের করা যাবে। ইভেন তার পর্যায়কাল কত হবে সেটাও বের করা যাবে। তাহলে আমরা এই যে একটা চিত্র আঁকলাম, এই যে এখানে একটি মোড়ের বস্তু ছেড়ে দিচ্ছি, তাহলে সে পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে। আর আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে সর্বাধিক অভিকর্ষীয় ত্বরণের সর্বাধিক মান হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবী থেকে যত গভীরে যাবে, জি এর মান তত কমবে। কেন্দ্রে আবার কত? জি এর মান 0। জি এর মান 0 হয়ে এখানে 0 হবে। হ্যাঁ, তাহলে আবার এই যে গিয়ে তার গতি জড়তার কারণে যদি সে যদি আবার একটু নিচের দিকে যায়, নিচের দিকে আবার গেলে আবার জি এর মান বাড়বে, বাড়ার কেন্দ্রে আবার কি হবে? ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, এই ধরনের একটা মোশন সে মেনটেন করবে, যে নামবে আবার উঠবে, নামবে উঠবে, তাদের একটা মোশন মেনটেন করবে। হ্যাঁ, মানে অনেকটা এরকম। আমি যদি বলি, এখান থেকে এসে স্থির হয়ে আবার একটু দিকে আসার কারণে আবার দ্রুত আসবে এদিকে, এসে এখানে এসে আবার একটু উপরের দিকে যাবে। ধর উপরের দিকে গিয়ে যেহেতু জিওর মান আবার উপরের দিকে কমে, পৃথিবী এদিকে আকর্ষণ করবে, আবার এদিকে যাবে, আবার আবার ধরনের একটা গতি, মোশন মেনটেন করবে সে। তাহলে আমরা যদি এই যে এম্বরের বস্তুটা যদি এখানে বিবেচনা করি, আর তার দূরত্ব যদি হয় এক্স, তাহলে এক্স ব্যাসার্ধের যে একটা গোলক তৈরি হচ্ছে ভিতরে, তা এই এম্বরের বস্তুকে কি করবে? আকর্ষণ। তাহলে আমরা যদি এখানে আকর্ষণ বল লিখি, এফ সমান হচ্ছে যে বস্তুর ভর এম ইন্টু ওই যে এম্বরের এক্স ব্যাসার্ধের গোলকের ভর, ডিভাইডেড বাই দূরত্ব কত? এক্স। ওকে, তাহলে আমরা এখন এক্স ব্যাসার্ধের গোলকের ভর কিভাবে বের করব? হ্যাঁ, ভরটা আমরা বের করতে পারি। পুরো এন ভরের বস্তু ভর আমরা জানি 4/3 πr³। হ্যাঁ, আমরা যদি ভেবে দেখি, এম ভরের বস্তু হচ্ছে 4/3 πr³, একক ভরের বস্তু ভর হচ্ছে m/4/3 πr³, আর 4/3 পাই এক্স কিউব যে গোলকটা, তার ভর হবে m/4/3 πr³ ইন্টু ও কি নিবাদি জাস্ট এক্স কিউব। তাহলে যদি এটা কাটা যায় 4/3 পাই, মানে এখানে হবে, আমি জাস্ট এখানে লিখবো, এই অংশটা লিখবো। তাহলে আমার তো এটার দরকার নেই, আমি লিখবো ছড়াকারে ইন্টু এম এক্স কিউব বাই আর কিউব। এই হলো ভর এম ডিভাইডেড বাই আবার নিচে এক্সটা নিচে চলে যাবে। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে হলো এই যে এম এম ইন্টু, সরি জি তো থাকবে, জি অংশের ধ্রুবক জি এম এম ইন্টু এক্স স্কোয়ার বাই আর কিউব। এই তো আমরা তো আবার পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বল কাজ করে বিদায় আমরা চাইলে এখানে একটা মাইনাস চিহ্ন দেব, একটা মাইনাস চিহ্ন দেব, এখানে একটা মাইনাস চিহ্ন দেব। আর আমরা যদি এফিকুসটা আমরা কি জানি? এম এ জানি, পাশে নিয়ে আসি এম এ, এটাই পাশে নিয়ে আসি, জি এম এম বাই আর কিউব এক্স স্কোয়ার সমান 0। এম দ্বারা যদি ভাগ করি, তাহলে এই সমান আবার কি? dx স্কোয়ার বাই dt স্কোয়ার।
প্লাস জিএমএম আর কিউব, এক্স দ্বারা ভাগ করলে এমটা চলে যাবে, এম দ্বারা ভাগ করলে এক্স কিউব স্কোয়ার ইকুয়ালস টু 0। হ্যাঁ, আমরা এটা সমান ওমেগা যদি বিবেচনা করি তাহলে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এখানে সরি এখানে তো এটা এক্স স্কোয়ার হবে, প্রথম থেকে একটু ভুল হয়েছে, এক্স সমান 0, তাহলে ওমেগা সমান আমরা অলরেডি পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু এটা এটা সহচরীয় স্পন্দন, এটা ব্যবকরণীয় সমীকরণ, তাহলে পৃথিবীর কেন্দ্রগামী একটা সুরঙ্গ দিয়ে একটা বস্তু ছেড়ে দিলে তার মোশনটা হবে আর সরলচন্দ্র স্পন্দনে নেই, এটা বুঝে গেলাম। তাহলে তারপর জায়গা বের করতে চাই, তো এখানে ওমেগা সমান কত পেলাম? ওমেগা সমান হচ্ছে জিএম বাই আর কিউব। হ্যাঁ, এই যে জিএম আর কিউব, তারপর আমরা জানি ওমেগা সমান পাই বাই টি। আমরা এখানে আবার টি সমান আমরা পাচ্ছি হলো 2 আর কিউব বাই জিএম, আমরা আরেকটু কাজ করি, যদি লিখি তার কিউব লিখলাম, এটা যদি আমি জি বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে? জিএম আর স্কোয়ার লিখলে এটাকে আর লিখবো জিএম আর স্কোয়ার, এটা ক্রস দিয়ে উঠে দিলে আবার আর কিউব উপরে হয়ে যাচ্ছে, মানে টি সমান হচ্ছে 2 ইন্টু আর বাই জি। হ্যাঁ, মানে আর যদি হয় কার্যকরী দৈর্ঘ্যের মতো, আর জি তো আছেই, আমরা জানি সরলচন্দ্র স্পন্দনের ক্ষেত্রে টি সমান 2 ইন্টু এল বাই জি, তাহলে এখান থেকে যদি বিবেচনা করি তাহলে অনেকটা কম হবে। হ্যাঁ, এই ধরনের মোশনটা হবে। আর এমন আমাদের জানা আছে, আমরা যদি আর জি বসিয়ে দিই, হ্যাঁ, আর হচ্ছে কত 6.4 ডিভাইডেড বাই 9.8, এগুলো বসিয়ে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো 5075 সেকেন্ড বা 84.5 মিনিট, 5075 সেকেন্ড, বা আমরা যদি একটু পাশে দেখি, হ্যাঁ, 75 সেকেন্ড 48.5 মিনিট, এইভাবে আমরা মোশনটা ডিটারমাইন করে দেখাতে পারি, আমাদের যতটুকু চাই ততটুকু আনসার। সবাইকে ধন্যবাদ।